দয়া করে এত এক্সটেন্সিভ ফাস্টিং করার আগে আপনি এতটুকু জেনে নেবেন যে ইন্টারমিটেন্ট ফাস্টিং আপনি যখন খুব লঙ্গার পিরিয়ড ধরে করছেন, আপনার মাসল মাস আস্তে আস্তে হয়ে যেতে থাকবে, কমে যেতে থাকবে। ইন্টারমিটেন্ট ফাস্টিং করি আমরা ফিল করি ক্যালোরি কাউন্টিং করতে হবে না, কিছু করতে হবে না, আমি শুধু না খেয়ে থাকলেই হয়ে যাবে। আপনাকে অবশ্যই ব্যায়াম করতে হবে এবং বরাবরের মতো আমি স্ট্রেংথ ট্রেনিংয়ে ফোকাস করব। আজকে যে টপিকটা নিয়ে কথা বলবো, ইন্টারমিটেন্ট ফাস্টিং। ইন্টারমিটেন্ট ফাস্টিং এই টার্মটা অনেক ক্ষেত্রে আমরা বলে থাকি ইন্টারমিডিয়েট ফাস্টিং, কিন্তু এটা ইন্টারমিডিয়েট ফাস্টিং না, এটা ইন্টারমিটেন্ট ফাস্টিং। এবং এই ইন্টারমিটেন্ট ফাস্টিং নিয়ে আমাদের ভেতরে অনেক ধরনের ভুল তথ্য প্রচলিত, এবং এখানে আমরা যেটা ভাবি যে এটা করতে গেলে হয়তো আমাকে কিটো করতে হবে, এটা করতে গেলে হয়তো আমাকে না খেয়ে থাকতে হবে, এবং এইসব বিভিন্ন তথ্য ব্যবহার করে এবং এটার একটা হাইপ ক্রিয়েট করে আমরা এটার যেভাবে কাজে লাগাতে পারি আমাদের জীবনে ওটা না করে বরং ক্ষতিকর উপায়ে আমরা কাজে লাগাচ্ছি। অনেকেই বলে থাকেন যে ইন্টারমিটেন্ট ফাস্টিং করেও তো ওজন কমে না, কি হচ্ছে, আমি কিছু বুঝতে পারছি না। কারণ আপনি এটা সম্পর্কে পরিপূর্ণভাবে না জেনে অর্ধেক জেনে কাজে লাগানোর চেষ্টা করছেন। আসেন আজকে আমরা এটার ভেতরটা একটু জানি। ইন্টারমিটেন্ট ফাস্টিং বোঝাই যাচ্ছে নামটা যদি আমি বলি যে মধ্যবর্তী সময়ে আমি ফাস্টিং বা রোজা রাখার মতো করে না খেয়ে থাকছি। সো ইন্টারমিটেন্ট ফাস্টিং একটা টাইম রেস্ট্রিক্টেড ডায়েট প্যাটার্ন, যেটা আপনি থেরাপিউটিকভাবে বিভিন্ন কাজে ব্যবহার করতে পারেন। আমি আমার ক্লায়েন্টদের কিছু ক্ষেত্রে থেরাপিউটিক উদ্দেশ্যে ব্যবহার করে থাকি, বাট আমি সবাইকে এটা গণহারে কখনোই বলি না ফলো করতে। আরেকটা জিনিস যেটা আমরা মাথায় রাখবো, যেহেতু এটা টাইম রেস্ট্রিক্টেড, টাইমের রেস্ট্রিকশনটা কেমন, এটা হতে পারে যে আপনি 16 ঘন্টা ফাস্টিং করছেন, 8 ঘন্টা খাবেন, এটাই সবচেয়ে জনপ্রিয়। কিন্তু ধরেন আপনি আসলে অভ্যস্ত না, আপনি সাধারণত 12 ঘন্টা হয়তো যে ঘুমের রাত 8টায় খেয়েছেন, আবার সকাল 8টায় আপনি নাস্তা করছেন, এতটুকুতে অভ্যস্ত। আপনি হুট করে 16 ঘন্টা শুরু করে আপনি হয়তো ভালো বোধ করছেন না। প্রয়োজন নেই আপনার 16 ঘন্টা থেকে শুরু করার। আপনি আপনার শরীরে অভ্যস্ততা আনার জন্য 12 ঘন্টাই আপনি 1 সপ্তাহ করেন, তারপরে না হয় 14 ঘন্টা ফাস্টিং করেন, এরপরে আপনি 16 ঘন্টায় আসেন। অনেকে খুব অ্যাডভান্স লেভেলে ফাস্টিংয়ে চলে যান, আমার খুব দ্রুত ওজন কমাতে হবে, আমাকে খুব দ্রুত ফলাফল পেতে হবে, আমি 24 ঘন্টা না খেয়ে থাকবো, আমি 36 ঘন্টা না খেয়ে থাকবো, আমি 48 ঘন্টা, কেউ 7 দিন, পুরাপুরি 14 দিন না খেয়ে থাকবো, এরকম এক্সটেন্সিভ লেভেলে চলে যান। দয়া করে এত এক্সটেন্সিভ ফাস্টিং করার আগে আপনি এতটুকু জেনে নেবেন যে ইন্টারমিটেন্ট ফাস্টিং আপনি যখন খুব লঙ্গার পিরিয়ড ধরে করছেন, আপনার মাসল মাস আস্তে আস্তে ক্ষয়ে যেতে থাকবে, কমে যেতে থাকবে। এবং আপনার যখন মাসল মাস কমে যাবে, ডেফিনেটলি আমার আগের ভিডিওগুলো আপনি দেখে থাকলে আপনি বুঝতে পারবেন যে মাসল মাস আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। এবং আমি অলওয়েজ আপনাদেরকে প্রোটিনের উপরে ফোকাস করতে বলি এই কারণে, কারণ আপনার মাসল মাসটা আপনাকে হেল্প করবে। স্ট্রেংথ ট্রেনিংয়ের উপর ফোকাস করতে বলি কারণ আপনার মাসল মাস আলটিমেটলি আপনাকে হেল্প করবে আপনার বৃদ্ধ বয়সে গিয়ে আপনার বোন ডেনসিটি মেনটেন করার জন্য এবং একটা স্ট্রং হেলদি লাইফ লিড করার জন্য। কাজে আপনি লঙ্গার পিরিয়ড ধরে ফাস্টিং করে আপনি যদি আপনার মাসল মাসটাকে হারিয়ে ফেলেন, এটা আপনার জন্য হিতে বিপরীত করবে। কারণ আমরা যখন ইন্টারমিটেন্ট ফাস্টিং করি আমরা ফিল করি ক্যালোরি কাউন্টিং করতে হবে না, কিছু করতে হবে না, আমি শুধু না খেয়ে থাকলেই হয়ে যাবে। এটা কখনোই ঠিক না। ফার্স্টে আপনি ফাস্টিং করেন 12 ঘন্টা, 14 ঘন্টা, 16 ঘন্টা, দেন আপনার শরীরে যখন অভ্যস্ততা চলে আসবে, কারণ শরীরের অভ্যস্ততা এখানে খুব গুরুত্বপূর্ণ, এরপরে আপনি আস্তে আস্তে করে সময়টা বাড়ান। এবং আপনি যদি নিজে বুঝতে না পারেন, আপনি প্রফেশনাল কারো হেল্প নেন। আপনি যখন 16 ঘন্টায় অভ্যস্ত, এরপরে আপনি 20 ঘন্টা করেন, এরপরে আপনি হয়তো 24 ঘন্টা করেন, তারপরে আপনি বাড়িয়ে 36 ঘন্টা, আমি হায়েস্ট 48 ঘন্টা পর্যন্ত সাজেস্ট করি বা সাপোর্ট করি। বাট ডেফিনেটলি যখনই 24 ঘন্টার উপরে উঠে যান কেউ, আমি বলি প্রফেশনাল হেল্প ছাড়া এটা করবেন না। কারণ আমরা যেটা করি, আমরা তথ্যটাকে মিস ইন্টারপ্রিট করি, মিস ইউজ করি, এবং এটা আমার জন্য হিতে বিপরীত হয়ে যায়। কাজে আপনি আস্তে আস্তে করে এই টাইমটাকে বাড়াতে পারেন। এবং এখানে আরেকটা জিনিস যে আমরা কি খাবো, ইন্টারমিটেন্ট ফাস্টিং করা মানেই কি কিটো করতে হবে আমাকে, সম্পূর্ণ ভুল কথা। ইন্টারমিটেন্ট ফাস্টিংয়ে আপনি আপনার নিজের নর্মাল যে খাবার ভাত, ডাল, মাছ, মাংস, ডিম, দুধ এগুলো খেতেই পারেন আপনি। এবং এখানে আপনি যেটা করতে পারেন যে মোটামুটি আপনি আপনার নিজের স্বাচ্ছন্দ্য অনুযায়ী খাবারগুলো আপনি পছন্দ করে নেবেন। এবং আরেকটা যেটা ইম্পর্টেন্ট তথ্য এখানে দিব, যখন আপনি ইন্টারমিটেন্ট ফাস্টিং করবেন কিছু গুরুত্বপূর্ণ জিনিস ইনক্লুড করতে ভুলবেন না। এক, আপনার স্ট্রেস কন্ট্রোলে রাখতে হবে, কারণ কর্টিসল হরমোনটা যদি বেড়ে যায় ডেফিনেটলি আপনি আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবেন না। কারণ ইন্টারমিটেন্ট ফাস্টিং এখানে হরমোন খুব ইম্পর্টেন্ট রোল প্লে করে, অন্যান্য ক্ষেত্রেও করে, কিন্তু এটার ফলাফলটা যেহেতু আমরা ক্যালোরি কাউন্ট করছি না, কাজে আমাকে অন্যান্য দিকে ফোকাস করতে হবে। আপনার ঘুম ঠিক রাখতে হবে, ঘুম যদি আপনি ঠিক না রাখেন এগেইন স্ট্রেসটা বেড়ে যাবে। পর্যাপ্ত পরিমাণে পানি আপনাকে খেতে হবে।
আরও যেটা ইম্পর্ট্যান্ট, আপনাকে অবশ্যই ব্যায়াম করতে হবে এবং বরাবরের মতো আমি স্ট্রেংথ ট্রেনিংয়ে ফোকাস করব, কারণ এটা আপনাকে আপনার ভবিষ্যৎ জীবনে সুস্থ থাকতে সাহায্য করবে। ইন্টারমিটেন্ট ফাস্টিংয়ে অল্প সময় ধরে আমরা এটার সাথে পরিচিত এবং অল্প সময়ের রিসার্চে এটা আমাদেরকে দেখাচ্ছে যে এটা আমাদের মেন্টাল হেলথটাকে ইমপ্রুভ করছে, আমার কগনিটিভ ক্ল্যারিটি দিচ্ছে, ফিজিক্যাল হেলথের জন্য আমার শরীরে যে ক্ষতিকর কোষ ওগুলো মরে যাচ্ছে এবং ভালো হেলদি কোষগুলো তৈরি হচ্ছে, বা আমার শরীরে যে এনার্জি লেভেলটা ওটাকে বুস্ট করছে, আমার অসুস্থতা কমিয়ে দিচ্ছে, আমার ইমিউনিটি ডেভেলপ করছে, এরকম আরও নানা রকমের উপকারিতা আমরা পাচ্ছি। কিন্তু ইম্পর্ট্যান্ট যে ব্যাপারটা, ইন্টারমিটেন্ট ফাস্টিং আপনার লাইফস্টাইলের সাথে যায় নাকি, আপনার শরীরের সাথে যায় নাকি, এটা মাথায় রেখে আপনাকে করতে হবে। কারণ আপনার শরীরে 36 সাইজের জামাটা যদি এঁটেও যায়, হয়তো আপনার পাশের জনের শরীরে 32 সাইজের জামাটা আছে বা 40 সাইজের। কাজে এক একজনের লাইফে এক একটা ডায়েট থেরাপি কাজ করবে। এটা মাথায় রেখে দয়া করে আপনি ফলো করবেন।